আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a আল্লাহি ولو على أنفسكم أو الوالدين والأقربين وإن يكن غنيا أو فقيرا. عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة. শ্রদ্ধেয় সম্মানীয় সমজস্ত ভাই ও বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বসার তৌফিক দিয়েছেন। তার প্রশংসা করে শেষ করে সকলে বলি এক বাক্যে আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমিনাল্লাহ মুরাদুল্লাহ আহমদ মুস্তফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লক্ষ লক্ষ দুরূদ ও সালাম অবতীর্ণ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আপনাদের শোনার, আমাকে বলার, উভয়কে আমল করার তৌফিক দিন, সবাই বলুন আমিন। বর্তমানে বিচার চলছে, কিছু মানুষ দেখে, আর সেই মানুষই আমরা জানো পর উপকারিতা, নিজ উপকারিতা নয়। কেন, একটা বাল্ব যখন জ্বালানো হয়, বাল্বটা সাইডে আলো দেয়, সামনে আলো দেয়, কিন্তু তার পিছনে আলো দিতে পারে না। তার পিছনে আলো দেওয়ার কোনো সুযোগ নেই, তার পিছনে আলো দেওয়ার কোনো সুযোগ নেই। তো বর্তমান মানুষ সেই বাল্বের মতনই সামনে মানুষকে আলো দেয়, কিন্তু পিছনে আলো দেয় না। অন্যের ভুল ধরে, নিজের ভুল ধরে না। অন্যর বিচার করে, নিজের বিচার করে না। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণী খুব কড়া বার্তা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাল্লাহি, তোমরা আল্লাহর উপর প্রতিষ্ঠিত হও, তোমরা আল্লাহর উপর নির্ভরশীল হও। শুহাদায়, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য সময় সাক্ষী দাও, অন্য কারো উদ্দেশ্য সাক্ষী দিও না। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমার আত্মার উপর হয়, যদিও তোমার নিজের উপর হয়, যদিও তোমার আত্মার উপর হয়, যদিও তোমার নিজের উপর হয়। আমিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, যদি তোমার পিতা হয়, তোমার মাতা হয় এবং তোমার আত্মীয় স্বজন হয় তাও। ওয়া ইয়াকান গানিয়ান আও ফাকিরা, লোকটা যদি বড় লোক হয়, লোকটা যদি দরিদ্র হয়, লোকটা যদি বড় লোক হয়, লোকটা যদি দরিদ্র হয়, তবুও সঠিকভাবে তাকে বিচার করে দিতে হবে। সঠিকভাবে বিচার করে দিতে বলেছেন আল্লাহ, বলেছেন রাসূলও বলেছেন, আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন। এই শব্দ আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন, সঠিক মতো বিচার করে দাও, সঠিক মতো বিচারকে বুঝিয়ে দাও, এ কথা বলেছে। নিজের উপরেও যদি জুলুম হয়, তারপরও বিচারটা সঠিক করো। পিতামাতাও যদি হয় তোমার, তারপর তুমি সঠিক করো। তোমার আত্মীয় স্বজন যদি হয়, তারপরও তুমি সেটাকে সঠিক করো। ইয়াকান গানিয়ান ফাকিরা, যদি লোকটা বড় লোক হয় এবং দরিদ্র হয়, সেই লোকটারও তুমি যেন বিচারকে সঠিক মতো তাকে পরায়ণতা বুঝিয়ে দাও। এ কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, আসমান থাকবে না, জমিন থাকবে না, পৃথিবীতে গাছপালা কিছুই থাকবে না। কোথাও গিয়ে মানুষ যে আরাম করবে, কোথাও যে বসবে, এরকম কোনো দৃশ্য থাকবে না, এরকম কোনো জায়গা থাকবে না, এরকম জায়গা কোনো দেখতে পাওয়া যাবে না। একমাত্র জায়গা থাকবে
আল্লাহর আরশ, আল্লাহ যে সিংহাসনে থাকবে সেই সিংহাসন জায়গাটাই থাকবে, আর বাকি ব্যতিরিকে কিছু থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 প্রকারের মানুষ ওই আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একজন ইমামুন আদিলুন, যদি যে ন্যায় বিচার করে দিবে, যে সত্যকে বিচারকে করে দিয়ে বুঝিয়ে দিবে তুমি অন্যায় করেছ, তুমি দোষী হয়েছ, এই কথা যাকে বুঝিয়ে দিবে সেই ওই আরশের নিচে ছায়া পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 প্রকার লোকের মধ্যে 1 প্রকার লোক বিচারক আছে। এ কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বর্তমানে মানুষ বিচার করছে কি দেখে? কোনো মানুষ যদি বড়লোক হয়, কোনো মানুষ যদি দরিদ্র হয়, এই বিচারকে যদি বসানো হয়, এই বিচারকে বসিয়ে দেওয়ানোর পরে লোকটাকে দেখানো হয় লোকটা আগে গরিব আছে না দরিদ্র আছে, লোকটা বড় লোক আছে না আমির আছে, এই কথা দেখানো হয়। এই কথা যখন দেখানো হয় তারপর তাকে বিচার করানো হয়। যখন লোক দেখলো ওই বড় লোক মানুষ যেন কিছু মানুষকে কিনে নিল, কিছু মানুষকে কিনে নিয়ে তাকে কিছু টাকা দিয়ে ওই টাকার বিনিময়ে নাইকে অন্যায়, অন্যায়কে নাই করে তাকে বুঝিয়ে দেওয়া হলো, নাইকে অন্যায়, অন্যায়কে নাই করে বুঝিয়ে দেওয়া হলো। এই বিচারক, তোমাকে এক কথা বলি, তুমি আজকে এই বিচার করে দিলে, তোমার আজ বর্তমানে তোমার এই ক্ষমতা আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই ক্ষমতা দিয়েছে, তুমি নাইকে অন্যায় করলে, অন্যায়কে না করলে তুমি মনে রাখো তোমাকে জবাবদিহি দিতেই হবে। সেই দিন তোমাকে এই জবাব দিতেই হবে, তোমাকে এই কথা তুমি মনে রাখো। যদি জবাব দিতেই হবে তোমাকে, এই কথা তুমি মনে রাখো। জবাব না দেওয়া তুমি নড়াচড়া করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন, عن عبد الله بن عمر عن النبي صلى الله عليه وسلم الظلم ظلمة يوم القيامة। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করলো, যে মানুষের উপরে জুলুম করলো, যে মানুষকে জুলুম করলো, সে অত্যাচারী, তার যেন কিয়ামতের দিন ভয়াবহ ভাবে আর জুলমাত জুলমুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই জুলুমকারী মানুষের যেন ভয়াবহ দৃশ্য দেখা যাবে, তার কঠিন তাকে শাস্তি দেওয়া হবে। অন্য এক বর্ণনা এসেছে, কোনো মানুষকে যদি ন্যায় পরায়ণতা তুমি বুঝিয়ে না দাও, দেখার পর তুমি দেখলে না, শোনার পর তুমি শুনলে না, নিজ ইচ্ছাকৃতভাবে তুমি সেটা বিচার করে দিলে, সেই দিন তোমার চোখকে তুলে নেওয়া হবে, সেই দিন তোমার চোখকে উঠিয়ে নেওয়া হবে, সেই দিন তোমার চোখকে তুলে নেওয়া হবে, সেই দিন তোমার চোখকে বন্ধ করে দেওয়া হবে, তাহলে তুমি দেখতে পাবে না। সেই দিন তুমি আফসোস করে বলবে, আল্লাহ, আমার দুনিয়াতে চক্ষু ছিল, আমি দেখতে পাচ্ছিলাম, আজকে আমার চক্ষু নাই কেন? তখন আল্লাহ বলবে, তো কেন? তোমাকে তো চোখ দিয়েছিলাম, তুমি দেখার পরে সেটা না দেখার ভাঁজ করেছিলে, যেটা তোমাকে দেখা দিয়েছিলাম সেটা না দেখা তুমি ভাঁজ করেছিলে, আজকে সেই কারণে তোমার চোখকে তুলে নেওয়া হয়েছে, তোমার চোখকে বন্ধ করে দেওয়া হয়েছে। বলুন কত ভয়াবহ কঠোরতাভাবে এ শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন। এ কথা আপনার ভয় লাগে না? আপনি করেন সেটা আপনি আল্লাহকে সামনে রেখে, আপনি বিচার করতে বসুন। যদি আপনি বিচার করতে না পারেন, আপনি বিচারে যাবেন না। আপনি বিচার করতে না পারেন, তবে আপনি বিচার করতে যাবেন না। একথাই চূড়ান্ত। একথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার দ্বারা যেটা সম্ভব নয় সেটা সে করতে যাবে না, যার দ্বারা যেটা সম্ভব নয় সেটা তার দ্বারা সে যাবে না সে কাজ করতে, যার দ্বারা যেটা সম্ভব নয় সেটা সে করতে যাবে না। এটা রাসূল বারবার বলেছেন। আজকে বর্তমান সময়ে ধরলেন যে কোনো একটা ছেলে এবং মেয়ে জেনা করেই নিয়েছে, বিচার বসেই গেছে, সেই বিচারে দেখানোর পরে দেখা গেল লোকটা বড় লোক, লোকটা দরিদ্র, কিছু টাকা লোককে দিয়ে কিনে নিল, এবং ওই বিচারটাতে মানুষকে টাকা দিয়ে কিনে নিয়ে এসে ওই ছেলেটাকে জরিমানা করানো হলো। তার আগে একটা আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। মানুষ যখন ট্রাফিক মোড়ে পড়ে যায়, ট্রাফিক মোড়ে পড়ে গিয়ে এই যেমন কধুবাড়ি মোড়, এই কধুবাড়ি মোড়ে আপনি যখন যান তখন আপনাকে সিগন্যাল দেওয়ানো হয় লাল এবং সবুজ, এই সিগন্যাল আপনাকে দেওয়া হয় যাতে করে আপনি ওখানে থেকে যান।
একদিকে রাস্তা খুলে দিল, এদিকে গাড়ি পার হবে, তারপর আপনি আসবেন। আপনি এই আইনকে অমান্য করার কারণে হতে পারে আপনার জীবন শেষ হয়ে যেতে পারে, হতে পারে আপনার জীবন নষ্ট হয়ে যেতে পারে, হতে পারে আপনার জীবন জিন্দেগি ভরে পঙ্গু হয়ে যেতে পারে, হতে পারে আপনার জীবন জিন্দেগির জন্য আপনি হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারেন, হতে পারে আপনি এই দুনিয়া থেকে পরকাল চলে যেতে পারেন। এই কারণে সরকার আপনাকে যে ট্রাফিক দায়িত্বশীল দিয়েছেন সরকার, সেই ট্রাফিক আপনাকে নিষেধ করলো, আসতে হবে না, তুমি ওখানে দাঁড়িয়ে যাও, তুমি ওখানে দাঁড়িয়ে যাও, এইটা পার হবে তারপর তুমি আসবে, এটা পার হবে তারপর তোমাকে আমি সিগন্যাল দিব, তারপর তুমি সে সিগন্যাল দিয়ে পার হবে। এ কথায় ট্রাফিকেরা বলে। সেরকমই একজন মহিলা একজন ছেলেকে সিগন্যাল দিয়েছে, সিগন্যাল দেওয়ার পরে মেয়েটার কাছে ছেলেটা চলে গেল, জেনায় লিপ্ত হলো। জেনায় লিপ্ত হয়ে যাওয়ার পরে মানুষ তাকে দেখে ফেললো, কিংবা লোকটাকে ধরানো হলো, ধরা এবং লোকটাকে মানুষটাকে চিনলো, তা বিচার বসানো হলো। আবার নাকি ওই ছেলেটাকে জরিমানা করানো হয়, আবার ওই ছেলেটাকে যেন জরিমানা দিতে হয়। এই কথায় চূড়ান্ত বর্তমান জামানাতে ছেলেটাকে এই জরিমানা দিতে হয়। যেমন করে সিগন্যাল আপনি পার হতে পারলেন না, আপনাকে লাল এবং সবুজ দেখানোর কারণে, আপনাকে লাল দেখালো পার হতে পারলেন না, সবুজ দেখালো আপনি পার হয়ে চলে গেলেন, তো মেয়েটা যে সবুজ সিগন্যাল দিল, ছেলেটা যে জেনা করে নিল, জেনা লিপ্ত হয়ে গেল, তা আপনি শুধু ছেলেটাকে কেন জরিমানা করছেন, মেয়েটাকে জরিমানা করছেন না? ওই 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা আপনি জরিমানা করার পরে মেয়েটাকে আপনি দিলেন কত? 50 কিংবা 1,00,000 টাকা দিলেন। আপনার মতো বিচারক 50,000 টাকা খেয়ে নিল। খাওয়া দাওয়ার পরে আপনি আবার ওই মেয়েটাকে বাহুবা দিয়ে ছেড়ে দিলেন, বাহুবা দিয়ে ছেড়ে দিলেন। যা বাবা আর এ কাজ করবি না, এ কথা না বলে, যা বাবা যা, এই কথা বলে তাকে যেন পাঠিয়ে দেওয়া হয়। বাহুবা পেয়ে গেল মেয়েটা। আমি একবার জেনা করার কারণে, আমি একবার ধরা পড়ার কারণে, আমি জেনায় লিপ্ত হওয়ার কারণে 1 লক্ষ টাকা পেয়েছি। আবার যদি আমি জেনায় লিপ্ত হই, আবার 1 লক্ষ টাকা পাবো। আপনার মতো বিচারকভাবে এর মতো যদি বিচার হতে পারে, 10 জন বিচারক থাকলে 5,000 টাকা করে ভাগ পাবো। ওই টাকা দিয়ে আমি যেন আরাম আয়েশ করবো, ছেলে মেয়েকে পড়াবো, আরাম আয়েশ করবো, হালাল উপার্জন খাবো। এই কথা আপনি বলছেন জি না, এটা আপনার জন্য হালাল নয়, এটা হলো আপনার জন্য জুলুম, এটা হলো আপনার জন্য অত্যাচার, এটা আপনার জন্য হলো জুলুম, এটা আপনার জন্য হলো অত্যাচার। আপনি অত্যাচার জুলুম করে টাকা নিলেন, আর অত্যাচার জুলুম করে আপনি মানুষকে বুঝিয়ে দিলেন। এ কথা রাসূল সাল্লাল্লাহু বারবার বলেছেন, তোমরা নাইকে পরায়ণতা করিও না, পরায়ণতাকে নাই করিও না, নাইকে পরায়ণতা করিও না, আর পরায়ণতাকে তোমরা নাই করিও না। কিয়ামতের দিন এই কথা আপনি আল্লাহকে বুঝাতে পারবেন তো? এই কথা আপনি আপনার আল্লাহকে বুঝাতে পারবেন তো? আপনাকে আমি সতর্ক বানিয়ে দিচ্ছি, আপনি সতর্ক হন। আর আপনি আশা করছেন ওই ছেলে এবং মেয়েকে পড়িয়ে আমি যেন লাভবান হব। আপনার ছেলেও বদমাশ হবে, আপনার মেয়েও বদমাশ হবে, আপনার ক্যারেক্টার খারাপ, আপনার চরিত্র খারাপ, আপনি চরিত্রহীন মানুষ, আপনি ক্যারেক্টারলেস মানুষ, এটা আপনার মাথায় ঢুকে না। আপনি কথা মানুষকে বারবার বোঝাতে চাচ্ছেন, বারবার মানুষকে বোঝাতে যাচ্ছেন, কথা আপনার মাথায় থাকে না, আছে। তারপরে কেন আপনি কথা ঠিক মতন করে বিচার করেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো বংশের সাথে কোনো বংশের যদি মিল থাকে চলা এবং ফেরার জন্যে, তো কোনো বংশে যদি অসুবিধা পড়ে যায়, তা আর এক বংশের জন্য আপনি ব্যস্ত হয়ে পড়ে, লোকটা এরকম ছিল রে, তো এরকম হয়ে গেল কেন, একথা সমালোচনা করতে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানিশমেন্ট করতে যাবে কে? যেমন করে এখন কোনো মানুষের সঙ্গে কারো যদি মিল থাকে, তো ওই লোকটাকে সুপারিশ করতে যাবে কে? না তো ওই লোকটা। তো সেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করলো, মাখজুমি গোত্রের মহিলা একজন চুরি করলো। তারা একটা সমালোচনা করে একটা মানুষকে বের করলো। সে মানুষটাকে বের করলো। মানুষটার নাম হলো উসমান বিন জায়েদ। উসমান বিন জায়েদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা প্রচুর মিল আছে, বন্ধুত্ব আছে, পরিচিত আছে।
এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথা বলা হলো যে একজন মাখজুমী গোত্রের মহিলা যেন চুরি করে নিয়েছে, এই চুরি করাটার বিচারটা আপনি যেন একটু সহজ করে দিন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গিয়ে বলছেন, তুমি কি দেখো নাই তোমাদের পূর্বপুরুষদের যারা এসছে, তোমার উম্মতে যারা আছে, তোমার পূর্বপুরুষদের যারা এসেছিল এবং আগেকার নবী এবং রাসূলের উম্মতরা যারা ছিল, তারা এই কারণে হালাক হয়ে গেছিল, কেননা তারা সঠিক মতো বিচার করে দেয়নি, কেননা তারা সঠিক মতো বুঝিয়ে দেয়নি, এই কারণে তারা হালাক হয়ে গেছিল। তোমরা কি দেখো নাই? আজকে আমি বলছি শোনো, আজকে যদি ফাতেমা বিনতে মোহাম্মদ, যদি আজকে মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করতো, তাকেও আমি শাস্তি দিতাম। আর যদি ফাতেমার মেয়ে মোহাম্মদ যদি চুরি করতো, আমি তাকেও শাস্তি দিতাম। এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা মানুষের সবচাইতে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ আদম থেকে নিয়ে যত মানুষ এসেছেন, যত মানুষ পৃথিবীতে আছে, যত মানুষ আসবেন, সব চাইতে সেই মানুষটা দামি। ওই লোকটাই বলছেন যে আজ যদি আমার মেয়ে চুরি করতো তা আমি তাকে শাস্তি দিতাম। তিনি বলছেন, তাহলে এর চাইতে আপনি কঠোরতা কি চাইছেন? নবী বলছেন যে আমার মেয়ে হলে আমি শাস্তি দিতাম। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।